বছরের প্রথম দিন মঙ্গল কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকেই পুণ্যার্থীদের লম্বা লাইন। এই দিনটাকে পুজো দিয়ে আশীর্বাদ নিতে চান পুণ্যার্থীরা। মায়ের দর্শনের সাথে সাথে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে ব্যবসায়ীদের জন্য হালখাতা। ভোরবেলা থেকেই লাইন দিয়ে মানুষ অপেক্ষা করছে মায়ের দর্শনের জন্য। শুভ নববর্ষ। মা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় 2-3 ঘন্টা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দাঁড়িয়ে আছি 8টা নাগাদ দাঁড়িয়ে আছি। আশা করি ক্রস হয়ে যাবে যে হারে লোক যাচ্ছে। আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ক্রস হয়ে গেছে। মা সবার মঙ্গল করো। দক্ষিণেশ্বর মায়ের কাছে জয় বাবা তারিণী। শুভ নববর্ষ বাংলা 1433 সালে সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। আজকে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এখানে প্রচুর দর্শনার্থী ভোরবেলা থেকেই লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছে মায়ের দর্শনের জন্য। আজকে বাংলা বছরের প্রথম দিন হিসেবে তারা এসেছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমিও ভোরবেলাতে বেরিয়ে পড়ি মা ভবতারিণীর দর্শনের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে প্রথমেই পড়বে এই স্কাইওয়াক। এই স্কাইওয়াকটা পেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে মন্দির চত্বরের দিকে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের ওপর থেকে হেঁটে যেতেই দেখতে পাবেন দুই ধারেই রয়েছে প্রচুর ফুলের ডালার দোকান। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফুলের ডালা সংগ্রহ করে নিতে পারেন। অবশ্য মন্দির চত্বরে প্রবেশের পরে দেখতে পাবেন অনেক ফুলের দোকান ওখানে রয়েছে। এখান থেকেও আপনি আপনার প্রয়োজন মতো ফুলের ডালা সংগ্রহ করে নিতে পারেন। স্কাইওয়াকের ওপর থেকে হেঁটে যেতে যেতেই নামার মুখেই দেখতে পাবেন এইরকম সুন্দর একটা প্রতিকৃতি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের। এরপরেই নেমে পড়ুন মন্দিরের সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ার থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই ডান দিকে চোখে পড়বে এইরকম রামকৃষ্ণদেবের বিশালাকার প্রতিকৃতি। সিংহদ্বারের পাশেই রয়েছে এরকম পার্কিং এরিয়া। আপনারা গাড়ি নিয়ে এলে এখানে পার্কিংও করতে পারেন। মূল গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট। বেলুর মঠ থেকে আসা দর্শনার্থীরা এই ফেরিঘাট ইউজ করতে পারেন। এরপরে আমি মন্দির চত্বরে প্রবেশের পরে দেখতে পেলাম মা ভবতারিণী ফেরিঘাটের দিকে লম্বা লাইন হয়ে আছে মায়ের দর্শনের জন্য পুজো দেওয়ার উদ্দেশ্যে যারা এখানে পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছে। অবশ্য এরকম লাইন তখনই করা হয় যখন মন্দিরে বিশেষ কোনো পুজোর দিন থাকে। প্রচুর লাইন হয়ে আছে। আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই বালি ব্রিজের দিকে। ভোরবেলা থেকে এই লাইন শুরু হয়েছে আর এখন যত বেলা বাড়ছে তত তো আরও বেশি লোক সমাগম হচ্ছে। শুভ নববর্ষ দাদা, কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? আমি লাইনে দাঁড়িয়ে আছি 8টা নাগাদ দাঁড়িয়ে আছি। 8টার থেকে? হ্যাঁ। ব্রিজ কি ক্রস করে গেছে? না, ব্রিজ হাফ পর্যন্ত গেছে। আচ্ছা, আশা করি ক্রস হয়ে যাবে যে হারে লোক যাচ্ছে। আচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ক্রস হয়ে গেছে। তাই কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ, কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? আমরা অনেকক্ষণ 1 ঘন্টার উপর হয়ে গেছে। 1 ঘন্টার উপরে? কোথা থেকে শুরু হয়েছে? ব্রিজের মাঝখান থেকে। ব্রিজের ওপর থেকে? এখন কি ব্রিজের ওপরে চলে গেছে নাকি? মিডিলে আছে। শুভ নববর্ষ। কত বড় লাইন হয়ে আছে, প্রচুর লোক। যেদিকে তাকাই শুধু সবাই পুজো দেওয়ার জন্য এসে হাজির হয়েছে। কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে। কি ব্রিজ ক্রস করে গেছে নাকি? মাঝামাঝি। আচ্ছা, শুভ নববর্ষ। বিভৎস লাইন, প্রচুর লম্বা লাইন হয়ে আছে। এখন বালি ব্রিজ ক্রস করছে, বালি ব্রিজের ওপরে চলে গেছে। শুভ নববর্ষ দাদা। তো পুজো দিতে এলেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? সবে দাঁড়ালাম। সবে? আচ্ছা।
কতক্ষণ লাইনে আছেন দাদা? আধা ঘন্টা হয়ে গেছে। শুভ নববর্ষ। আপনাকেও তো পুজো তো দিতে এলেন, মায়ের কাছে কি চাইবেন? সংসারে সবাই ভালো থাকে, মা বাবা, বাবা নেই মা, সবাই যাতে ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কতক্ষণ লাইনে আছেন? এই 10-15 মিনিট। 10-15 মিনিট। ব্রিজ ক্রস করে গেছে কি? না, ব্রিজ এখনো ক্রস করেনি, ব্রিজের মাঝামাঝি আছে। মাঝামাঝি আছে। আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদা। কি হালকাতার পুজো দিতে এলেন? তাই কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা। আচ্ছা, তো কি ভোরবেলা থেকেই এখানে আছেন? ভোরবেলা থেকে, অনেকক্ষণ থেকে। অনেকক্ষণ থেকে। কোথা থেকে এসেছেন? আমি এসেছি চাঁদপাড়া থেকে। চাঁদপাড়া? বনগা চাঁদপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুজো তো দিতে এলেন, মায়ের কাছে কি চাইবেন? এই নতুন বছর ভালো কাটুক, সবার যাতে ভালো হয়, আমাদেরও ব্যবসা বাণিজ্যটা ভালো হোক, এটাই চাইবেন? হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি লাখো দর্শনার্থীর ভিড়, বিশাল লাইন হয়ে গেছে সেই বালি ব্রিজ পর্যন্ত। এত বড় বিশাল লাইন। এখন কেবল সকাল 6:30 বাজে। এরপরে বেলা আরও বাড়লে পরে কত দর্শনার্থী এখানে ভিড় হবে বলা মুশকিল। এটা হলো বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের একটা পথ। দেখুন, এখন 9টা বাজতে এলো সকাল, কত মানুষের ভিড়। সেই সকাল 6টার থেকে ভিড়টা শুরু হয়েছে। আস্তে আস্তে বেলা যত বাড়ছে ততই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, লাইন ততই বড় হচ্ছে। ব্রিজের ওপর দিকটার অবস্থা, যে লাইনটা কত দূরে চলে গেছে। সবাই এখান থেকে স্নান করতে আসছে, স্নান করে তারপরে তারা পুজো দিয়ে যাবে। এখন এই দেখুন ঘাটে প্রচুর লোক নেমেছে এখানে। কত লম্বা লাইন হয়ে আছে, লাইনে হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে বালি ব্রিজ পর্যন্ত। ভোরবেলা থেকেই লাইন দিয়ে মানুষ অপেক্ষা করছে মায়ের দর্শনের জন্য। সাথে ব্যবসায়ীদের আজকে একটা বিশেষ দিন, আজ তাদের হালখাতা ছাড়। আজ তারা নতুন হালখাতা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে এসে গেছে। দাদা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বলছি, খাতা তো হালখাতা নিয়ে এসছেন, মায়ের কাছে কি চাইবেন? সামনের বছরটা যেন ভালো যায়। আচ্ছা, সবারই আছে মায়ের কাছে। এটাই চাইবেন শুধু? হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যের প্রচুর পুণ্যার্থী আজকে বিশেষ দিনে পুজো দিতে চলে এসেছে। হালখাতার পুজো দিতে এসছেন? তাই, শুভ নববর্ষ। মায়ের কাছে কি চাইবেন? চাইবো সারাটা বছর যাতে ভালো কাটে, ভালো হোক, এটাই। আপনারা মায়ের কাছে কি চাইবেন? মা সবার মঙ্গল করো। খুব সুন্দর ডালা সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। শুভ নববর্ষ। মায়ের কাছে কি চাইবেন? পুজো তো দিতে এলেন, মায়ের কাছে বলবো সবার মঙ্গল হোক। আর সবার মঙ্গল চাইছেন? সবার মঙ্গল চাই। কখন বেরিয়েছেন? আমরা 7:45। 7:45 সময়। আরও তো 1 ঘন্টা সময় লেগে যাবে মনে হয়। 1 ঘন্টা না, আরো 2 ঘন্টা। পুজো দিন। হ্যাঁ,
ভালোভাবে কাটুক একদম সারা ভালো বছর। কাটুক, শুভ নববর্ষের শুভ নববর্ষ। বৌদিকেও জানাই শুভ নববর্ষ। দাদা পুজো দিতে এলেন তো বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। মায়ের কাছে কি চাইবেন? মায়ের কাছে চাইবো সারা বছর যেন ভালো যায়, এই জন্য। এটাই। এখানে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইন হয়ে আছে। পুজো দিতে হলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তাই আমি এখন মূল মন্দির চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হলো মূল মন্দির মা ভবতারিণী মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে 12টি শিব মন্দির, একটি রাধাকৃষ্ণ মন্দির এবং একটি সংকীর্তন মন্দির। আর এই শিব মন্দিরের পাশ থেকেই বয়ে গেছে গঙ্গা নদী। পূর্ণার্থীরা পুজো দিতে এলে এই গঙ্গায় পবিত্র স্নান করে তারপর তারা পুজো দিয়ে থাকে। মা ভবতারিণী মন্দিরের গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ থাকার জন্য আমরা ভেতরের ছবি তুলতে পারলাম না। ভোরবেলা থেকেই লাইন দিয়ে মানুষ অপেক্ষা করছেন মায়ের দর্শনের জন্য। তীব্র দাবদাহ উপেক্ষা করে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আজ ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ দিন। লাল সিঁদুরে ছাপ্পা দিয়ে শুরু হয় তাদের হালখাতা। মাকে উৎসর্গ করা হয় নূতন শাড়ি, নূতন বস্ত্রাদি। সাথে যেটা করা হয়, লক্ষ্মী গণেশকে পুজো দিয়ে শুরু হয় নূতন বছর। আজকের এই বিশেষ দিনে পরিবারের মঙ্গল চেয়ে, সাথে সবার মঙ্গল চেয়ে পুজো দিতে চলে আসে অনেক পূর্ণার্থী। অনেকে আবার নিজের পরিবার নিয়ে চলে আসে আজকের এই বিশেষ দিনে মন্দিরে। কি জন্য এলেন মন্দিরে? কেন? বছরের প্রথম দিন যা মাকে ভালোবাসি তাই জন্য মায়ের কাছে পরে আবার দেখি নেক্সট মাসে আবার কালীঘাট যেতেই হবে, তাই জন্য আমাদের দক্ষিণেশ্বরের মায়ের কাছে জয় ভবতারিণী। এখানে দেখতে পাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য সকলের হাতে রয়েছে পুজোর ডালি। আবার কারোর হাতে রয়েছে নতুন বছরের হালখাতা, নতুন শাড়ি, নতুন বস্ত্রাদি। আর ব্যবসায়ীরা সঙ্গে করে নিয়ে এসেছেন লক্ষ্মী ও গণেশকে, যা মায়ের মাধ্যমে পুজো দিয়ে তারা নতুন বছর শুরু করতে চাইছে। পুজো শেষ করে ভক্তবৃন্দ পুজোর ডালি হাতে করে নিয়ে চলে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে। বছরের এই প্রথম দিনটাতে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে সবার মঙ্গল কামনা করে ফিরে যাচ্ছে তারা। আর আমি আমার পক্ষ থেকে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবার মঙ্গল করুন মা।